হ্যালো আমার মিষ্টি বন্ধুরা, কেমন আছো তোমরা? শরীফার রান্নাঘরে স্বাগত সবাইকে। আজকে আমি তোমাদের জন্য ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে একটি নতুন ব্রেকফাস্ট নিয়ে হাজির হয়ে গেছি। বন্ধুরা, এই ব্রেকফাস্টটা একবার তোমার ভালোবাসার মানুষকে খাইয়ে দেখো, তোমাকে পাগলের মতো ভালোবাসবে। চলো বন্ধুরা, রেসিপিটা বানানো দেখে নাও। প্রথমে পাউরুটিটা কেটে নেব, দু সাইড বাদ দিয়ে দেব, মধ্যের অংশটুকু নিয়ে নেব। বন্ধুরা, ওই টুকরো দুটো বাদ দেব না, কাজে লেগে যাবে। এই যে দেখো, এবার আমি মধ্যের অংশটা নিয়ে নিলাম, দিয়ে আমি দুভাগে ভাগ করে নেব, দুটো পিস করে নেব। এই যে দেখো, আমার পিস করা হয়ে গেছে। এবার আমি একটি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটা কুচিয়ে নেব। এখানে বেশি লোকের করলে বড় পেঁয়াজ নিতে হবে, আমি একজনের করছি তাই একটা নিয়েছি ছোট সাইজের। এবার লেবুটা অর্ধেক করে নিলাম। এবার টমেটোটা কুচিয়ে নিচ্ছি, ছোট সাইজের একটি টমেটো নিয়েছি। এই যে দেখো, টমেটোটাও আমার কুচানো হয়ে গেল। এবার আমি একটি কাঁচা লঙ্কা নিয়েছি। এখানে ঝালটা নিজের ইচ্ছা অনুযায়ী, যে যেরকম ঝাল খাবে সে সেরকম করে নিতে পারো। এবার দেখে নাও উপকরণগুলো দিয়ে, এখানে একটি আমি বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটি ডিম ভেঙে নিলাম। এই যে দেখো, এর মধ্যে কুচানো পেঁয়াজ, কুচানো টমেটো, কুচানো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে লেবুটাও অ্যাড করে দিলাম, দিয়ে ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি। এই যে দেখো বন্ধুরা, এইরকমভাবে ভালোভাবে এটা ফেটিয়ে নিচ্ছি, যাতে খেতে খুব ভালো লাগে। এবার আমি কড়াইয়ে বাটার দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, এখানে কেউ সাদা তেল বা ঘিও ব্যবহার করতে পারো, যার যেটা পছন্দ, কিন্তু বাটারটাই বেশি ভালো লাগে খেতে। এবার পাউরুটিটা দিয়ে দিলাম, দিয়ে হালকা আঁচে এটা ভালোভাবে আমি ভেজে নেব। এই যে দেখো বন্ধুরা, এই রকম ভাবে আমি উল্টে পাল্টে ভালোভাবে এটা ভেজে নেব, লাল লাল করে, যাতে এটা খেতে খুব ভালো লাগে এবং টেস্ট লাগে তার জন্য। এই যে দেখো কি সুন্দর হয়েছে, লাল লাল করে ভাজা। হালকা আছে এটা ভাজতে হবে, না হলে পুড়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, এটা আমার হয়ে গেছে ভাজা। এবার এটা আমি তুলে নেব, একটি প্লেটে তুলে নিলাম। এই যে দেখো, দিয়ে আমি কড়াইয়ে আবার বাটার দিয়ে দিলাম। এই যে দেখো, দিয়ে এবার আমি নাড়িয়ে চাড়িয়ে আমি যে ডিমের বাটারটা ইটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, ফেটানো ডিমটা দিয়ে দিয়েছি এর মধ্যে। দিয়ে আমি এবার পাউরুটিগুলো বসিয়ে দেব। এটা কাঁচা থাকতে থাকতেই বন্ধুরা দিয়ে দিতে হবে, না হলে বসবে না। একটু হয়ে গেলে এটা পাউরুটিটা বসবে না, তার জন্য কাঁচা অবস্থাতে এটা দিয়ে দিতে হবে, দিয়ে হাত দিয়ে একটু বসিয়ে দিতে হবে, তাহলে যে এটা খুব ভালোভাবে লেগে যাবে ডিমের সাথে। এই যে আমার এইটা হয়ে গেছে, হালকা হাতে এটা খুন্তির সাহায্যে নড়িয়ে চড়িয়ে, যাতে ভেঙে না যায় কিংবা
তলায় লেগে না যায় তার জন্য আমি এটা খুন্তির সাহায্যে ভালোভাবে এটা আমি সাইডগুলো নড়িয়ে চড়িয়ে নেব। দিয়ে এটা উল্টে নিলাম। এইরকম ভাবে উল্টে নিতে হবে যাতে ভেঙে না যায় তার জন্য। দিয়ে একটু আলতো হাতে নড়িয়ে চড়িয়ে নেব। আর এইটা বন্ধুরা হালকা আঁচে করতে হবে যাতে পুড়ে না যায় তার জন্য। এবার আমি আবারও উল্টে নিলাম। দেখো কি সুন্দরভাবে লাল করে ভাজা হয়েছে বন্ধুরা। এটা আমার হয়ে গেছে প্রায়। এবার আমি এটা একটা প্লেটে তুলে নেব। বন্ধুরা দেখো এটা আমার হয়ে গেল। এবার আমি একটি প্লেটে তুলে সলভ করে নেব। বন্ধুরা তোমাদের আমার এই রেসিপিটা বানানো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো, শেয়ার করো। বন্ধুরা দেখো কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে খেতেও। এটা ভীষণ ভালো লাগে, একবার বানিয়ে খেয়ে দেখো। এইরকমভাবে ছুরির সাহায্যে কেটে নেব যাতে এটা খেতে খুব ভালো লাগে। ছোট ছোট পিস হলে খেতে খুব ভালো সুবিধা হয় তার জন্য। দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে। ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই বাই।